আমি ভূমিকম্প আনবো, সুনামের ঢেউ তুলবো। ওরা যা কিছু নিজের বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে সব কিছু ধ্বংস করব। তখনই ওরা বুঝতে পারবে, তখনই ওরা শাস্তি পাবে। এই কথা বলে দেবীমা অদৃশ্য হয়ে যায়। দূর দেশে পাহাড়ের মধ্যে একটি জঙ্গল ছিল, যেখানে জন্তু জানোয়ার এবং পাখিরা একেবারে সুরক্ষিত ছিল। কেননা সেই জঙ্গলে না ছিল কোনো খাবার কষ্ট, আর না ছিল নিজেকে বাঁচানোর কোনো অসুবিধা। ঘন জঙ্গলের আড়ালে নিজেদেরকে খুব ভালো করে জন্তুরা লুকিয়ে রাখতে পারত এবং নিজেদের বাচ্চাদের অন্য জন্তুদের হাত থেকে লুকিয়ে রেখে বড় করতে পারত। সমস্ত পাখি আর জন্তুরা মিলে খেলা করত, উড়ে বেড়াতো, নাচতো, গাইতো, এদিকে ওদিকে ঘুরে বেড়াতো। পাহাড়ের উপর দিয়ে বয়ে আসা নদী জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গিয়ে সমুদ্রে গিয়ে মিলত। হঠাৎ করে একদিন সেই নদী পথ ধরে আসে মানুষজন, যারা জঙ্গলে এলো, নিজেদের তাঁবু খাটালো, এদিকে ওদিকে ঘুরলো, বেড়ালো, গাছ থেকে পেড়ে ফল খেলো, জঙ্গলের সৌন্দর্য দেখে প্রশংসা করলো, পাখির ডাক শুনে আনন্দ নিল, কিছু জন্তুর ছবিও তুলেছিল। তারপর সেখান থেকে তাঁবু তুলে নিল আর চলে গেল। তাদের চলে যাবার পরে জঙ্গলের সকল জন্তু এবং পাখিরা মিলে একটা জমায়েতে বসলো। আর তখন অ্যালবার্টো কাকাতুয়া একটি ঘোষণা করে, আমাদের জঙ্গলের সমস্ত জন্তু এবং পাখিরা আমরা আজ এখানে একত্রিত হয়েছি, আর সেটার কারণ আপনাদেরকে বলবে আমাদের গুরুজন মাইকেল পেঁচা মহাশয়। আজ 2 দিন থেকে যে মানুষগুলো আমাদের জঙ্গলে এসেছিল ওদের ব্যাপারে আপনাদের সকলের কি মতামত? তখন আর্লো সারস বলে যে ওই মানুষটা তো খুব ভালো ছিল, আমাদের অনেকগুলো ছবি তুলেছে, আর ওরা যে মাছগুলো ধরেছিল আমাদেরকেও খাইয়েছে। ওই মানুষগুলো তো ভালোই ছিল। কি কোকিল, তুমি কি বলছো? আর্লোর কথা শুনে কোকিল খুব আনন্দিত হয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার গান শুনে ওরা কতই না প্রশংসা করলো। তখন ময়ূর বলে যে আরে আমার পেখম আর আমার নাচ দেখে তো ওই মানুষগুলো খুশিতে নাচানাচি করছিল, আর আমার ছবিও তোলা ছিল। এই কথা শুনে খরগোশও তার অনুভূতির কথা জানালো। আমি ফলের দানা তো রোজই খাই, কিন্তু গাজর কখনো কখনো, আর ওই লোকগুলো তো নিজের হাতে করে আমাকে গাজর খাওয়ালো। তখন শিয়াল খুব চিন্তিত হয়ে বলে যে আরে এসব তো ঠিক আছে, কিন্তু ওই মানুষটা হঠাৎ করে এসেছিল কেন? তখন হরিণ আর কোয়েলা শিয়ালের কথার উত্তরে বলে যে এসেছিল ঘুরতে, এটা আমাদের কি? শুধু শুধু আমাদের খেলার সময়টা নষ্ট করে দিচ্ছ। আমি তো যাচ্ছি বাবা খেলতে। হ্যাঁ হ্যাঁ, আমিও খেলতে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা মন দিয়ে শোনো। মানুষের আশা আমার খুব একটা ভালো লাগেনি। এর আগে আমি আরো 2টো জঙ্গলে থেকেছিলাম, আর দেখেছি এই মানুষদের। এরা খুবই স্বার্থপর আর লোভী হয়। তোমরা সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো। যদি কিছু বুঝতে পারো তাহলে আমাকে খবর দিও। এরপরে বৈঠক শেষ হয়। সকল জন্তুরা এবং পাখিরা নিজেদের নিজেদের দিশায় চলে যায়। এর ঠিক 2 দিন পর আবারও জঙ্গলে আসে সেই মানুষরা। এসে তো ছিল, সাথে নিয়ে এসেছিল বড় বড় মেশিন। আর আসার পরেই তারা মেশিন দিয়ে গাছ কাটা, মাটি খোঁড়া শুরু করে দেয়। মেশিনের শব্দে সকল পশু পাখিরা প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে এটা হচ্ছেটা কি রে বাবা। তখন সবাই মিলে মাইকেল পেঁচার কাছে যায়। পেঁচা মশাইয়ের কাছে পৌঁছে বাঁদর বলে যে পেঁচা মহাশয়, আমি দেখলাম যে ওই মানুষগুলো আবার এসেছে আর গাছ কেটে ফেলছে আর মাটিও খোদাই করছে। এই মানুষগুলো যদি এইভাবে গাছ কাটতে থাকে তাহলে আমাদের বানর কুলের কি হবে? এই কথা শুনে অ্যালবার্টো কাকাতুয়া বলে যে আমরাও তো গাছেই থাকি, আমাদের কি হবে? আমরা খাবো কি? তারপর খরগোশ বলে যে মাটির নিচেই তো আমাদের ঘর, আমরা কোথায় যাব? যখন খরগোশ, কাকাতুয়া, পেঁচা, বাঁদর মিলে কথা বলছিল, তখন হরিণ ভয় পেয়ে দৌড়তে দৌড়তে আসে আর কাঁপতে কাঁপতে বলে যে আমাদেরকে বাঁচাও, ওই শিকারীরা খাওয়ার জন্য আমাদের শিকার করছে। তারপর কোয়েলাও
দৌড়তে দৌড়তে আসে আর খুব কাঁদতে কাঁদতে বলে যে আরে ওই মানুষগুলো তো ঘাসে আগুন লাগিয়ে দিল, আমার বাচ্চাটা মরে গেল, আমি কোনো রকমে পালিয়ে এসেছি বেঁচে। তখন ঈগল বলে, পেঁচা মহাশয়, আপনি শুধু প্রথম থেকে মানুষদের ব্যাপারে জানেন, আপনি বলুন আমরা কি করব। সব কথা শোনার পর মাইকেল পেঁচা বলে যে দেখো দেখো, এই জঙ্গলে আমার থেকেও বয়োজ্যেষ্ঠ আছে সিংহ মহাশয়, চলো আমরা সবাই ওনার কাছেই যাই। এই কথা বলার পর সকল জন্তু ও পাখিরা মিলে সিংহ মশাইয়ের কাছে যায়, যেখানে সিংহ মশাই নিজের গুহার সামনে বসে আরাম করছিল। সেখানে পৌঁছে জঙ্গলের অবস্থার কথা সমস্তটা সিংহ মশাইকে পেঁচা বলে। সেটা শুনে সিংহ মশাই বলেন, তোমরা সবাই আমার সাথে এসো। এই পাহাড়ের মাঝে এই জঙ্গলে প্রকৃতি দেবী মা থাকেন। এই জঙ্গল আর আমরা সবাই ওনারই সৃষ্টি। আমরা ওনাকে আরাধনা করব, ওনাকে ডাকবো, উনি নিশ্চয় আমাদের কথা শুনবেন। তারপর সকল জন্তুরা ও পাখিরা মিলে নিজেদের নিজেদের কণ্ঠে দেবী মাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে দেবী মা পাহাড়ের মধ্যে থেকে প্রকট হন আর জিজ্ঞাসা করেন, কি হয়েছে আমার সৃষ্টি করা পশু আর পাখিরা? তোমরা এত ব্যাকুল হয়ে কেন ডাকছো আমাকে? আমার দেওয়া সবকিছু তো আছে তোমাদের কাছে, গাছ, ফল, ফুল, হাওয়া সবকিছু তো দিয়েছি আমি, তোমাদের আর কি চাই? প্রকৃতি দেবী মা, আমরা সুরক্ষা চাই। কিরকম সুরক্ষা? দেবী মা, জঙ্গলে আসা মানুষজন আমাদের থাকার ঘর গাছ কেটে মাটিকে খুঁড়ে নষ্ট করে দিচ্ছে, নিজেদের খাবার জন্যে আমাদের শিকার করছে, আমাদের লুকোনোর জায়গা ঘাসে আগুন লাগিয়ে দিচ্ছে। আমরা কি করব দেবী মা? কোথায় যাব? এই সৃষ্টিটা আমার, আমি মানুষদেরকে বুদ্ধি দিয়েছি, সব সৃষ্টির থেকে বড় করে তুলেছি, কিন্তু ওদের লোভ লালসার সীমা কম করতে পারেনি, যার জন্য আমার বাকি সৃষ্টিদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই ব্যবস্থাটাও আমিই করব। তখন কাকাতুয়া খুব চিন্তিত হয়ে বলে, কিন্তু কি করে দেবী মা? আমি ভূমিকম্প আনবো, সুনামির ঢেউ তুলবো, ওরা যা কিছু নিজের বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে সব কিছু ধ্বংস করব। তখনই ওরা বুঝতে পারবে, তখনই ওরা শাস্তি পাবে। এর ফলে তো আমরাও মরে যাব দেবী মা। না, তোমরা সবাই আমার অদৃশ্য সুরক্ষা জালের মধ্যে থাকবে। যখন আবার সবকিছু শান্ত হয়ে যাবে তখন তোমরা সবাই ওই জাল থেকে বাইরে আসবে। এই কথা বলে দেবী মা অদৃশ্য হয়ে যান। সকল জন্তুরা ও পাখিরা সেখানে জমায়েত হয়ে রইল আর দেখা যায় যে সমস্ত পাহাড়টা কাঁপতে শুরু করেছে। সেই পাহাড়ের উপর দিয়ে একটা বড় ঢেউ উঠে আসে আর সমস্ত কিছু ভাসিয়ে দেয়। তারপর কিছুদিন পরে সব কিছু শান্ত হয়ে যায়। সকল জন্তু ও পাখিরা অদৃশ্য গণ্ডি থেকে বেরিয়ে আসে। তারপর আবারও তারা আনন্দের সাথে থাকতে শুরু করে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।